খুঁজে পেতিস। সত্য কখনো চাপা থাকে না। গয়না পাওয়ার পর গোপালের পরিবার সবাই মিলে সরলার বাড়িতে গিয়ে তাকে গয়না ফেরত দেয়। দেখলে তো, যেই সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছি অমনি সুরসুর করে গয়না নিয়ে হাজির হয়েছে। দেখুন, আমরা চুরি করিনি, আর আমরা যে চুরি করিনি তারও প্রমাণ আছে। প্রমাণ? কিসের আবার প্রমাণ? এই গয়না ওই কাদামাটির মধ্যেই পড়েছিল, আর যেটা আমি আর আনন্দ কাকা খুঁজে পেয়েছি। এমনও তো হতে পারে তোরা নিজেরাই আবার ওখানে রেখে দিয়েছিস। দোহাই তোমার কাকিমা, নিজের গয়না ফেরত পেয়েছে তো, এখন আর আমাদেরকে দোষারোপ করো না। নিজের গয়না ফেরত পেয়ে সরলা নিজের ভুল বুঝতে পারে এবং গোপালের পরিবারের কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয়। দেখুন দাদা, আমার ভুল হয়েছে। মানুষ মাত্রই তো ভুল হয়। আমি সন্দেহবশত। দেখুন বৌদি, সন্দেহবশত আপনি দোষ আমাদের উপরে দিয়েছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যে চুরি করতে পারি না সেটা তো আপনি জানেন। আমি জানি আপনারা এমন করবেন না, কিন্তু গয়না না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। যা হওয়ার হয়ে গেছে। আপনি গয়না পেয়েছেন, আমরা অভিযোগ মুক্ত হয়েছি। এর থেকে আর বড় কিছু হতে পারে না। আপনারা আমাকে ক্ষমা করেছেন তো? আমরা আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আপনার উপরে আমার কোনো অভিযোগ নেই। আমরা গরিব বলে যে যা খুশি বলবে, এটাই তো স্বাভাবিক। এভাবে বলবেন না, সব গরিব খারাপ হয় না। ঠিক বলেছেন, আর সবার অভাবে স্বভাব নষ্ট হয় না। আপনি এখন যেতে পারেন, আপনাকে ক্ষমা করে দিয়েছি আমরা। এরপর অভিযোগ মুক্ত হয়ে গোপালের পরিবার আবারও বৃষ্টিতে গরম গরম কচু পাতার সিঙ্গারা খাওয়ায় মনোযোগ দেয়। কি যে একটা ঝামেলা, ভালোভাবে সিঙ্গারাও খেতে পারলাম না। চিন্তা করিস না মা, এবার তো অভিযোগ মুক্ত হয়েছি। এবার মনের সুখে সিঙ্গারা খেতে পারবি। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে। এবার সবাই মিলে সিঙ্গারা খাও।